সভাপতি পাতাগান বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল সোবান, উপস্থিত সাভার থানা, সাভার পৌরসভা, আশুলিয়া থানা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, উপস্থিত শহীদ জিয়া সৈনিক ভাই বোনরা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বক্তব্য শুনেছি। আজকে অনেকদিন পরে গণবিদ্যাপীঠ মাঠে জমজমাট ভাবে হাজার হাজার লোক উপস্থিতিতে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী জনসভা করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি পাতাগানে বিএনপি নেতৃবর্গকে, বিশেষ করে সুবহান আমিনের নেতৃত্বে তারা যেভাবে সংগঠিত হয়ে আজকে জনসভাকে সার্থক সফল করেছে, সেজন্য এ এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে, এ এলাকার বিএনপি নেতা হিসেবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে এই দল প্রতিষ্ঠা লাভ করে। 79 সালে যে সংসদ নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের অবস্থা এমন করুণ ছিল। আওয়ামী লীগ তখন 2 ভাগ, আওয়ামী লীগ মালেক যেটা মূল ধারা, আওয়ামী লীগ মিজান। আওয়ামী লীগ মালেক 39টা সিট পেয়েছিল, মিজান 2টি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ধানের শীষ মার্কা বিএনপি 260টি আসন নিয়ে সংসদে সর্ববৃহৎ দল হিসাবে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আজকে হাঁটি হাঁটি পা পা করে জিয়াউর রহমানের আমাদের নেতা যে দলটা প্রতিষ্ঠা করেছে তার জনপ্রিয়তা তুঙ্গে, তখনই দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে মৃত্যুবরণ করতে হয়, তিনি শাহাদাত বরণ করেন। তারপরে ইতিহাস আমরা জানি কিভাবে সব ক্ষমতা নিল এবং পরিস্থিতিতে বাধ্য হলো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হলেন দলের হাল ধরতে, এবং তার নেতৃত্বে 91 সাল, 96 সালে 2টি সংসদ নির্বাচন হয়েছে, 2001 সাল 4টি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। এবং আপনারা জানেন যে 79 সালে এই সাভার আসনে আমার পিতা মরহুম দেওয়ান মোহাম্মদ ইদ্রিস, যিনি 45 বছর ইয়ারপুর এবং আশুলিয়া চেয়ারম্যান ছিলেন, উনি ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকায় সংসদ সদস্য হয়। আমি 96 থেকে আমি 96 পর্যন্ত বিসিএস পার করে সরকারি চাকরি করেছি। যখন বিএনপি আমাকে চাইলো যে এই সাভার আসনে আমাকে মনোনয়ন দিবে, আমি চাকরি থেকে পদত্যাগ করে রিজাইন করে আমি 96 সালে অক্টোবর মাসে সেই নির্বাচনে আপনাদের ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য এবং এরপরে 2001 সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়। তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন যে 2008 সালে নির্বাচন কেমন হয়েছে। তারপর বিএনপি নেতা কর্মীদের 15, 16, 17 বছর কাহিনী জানেন। এখানে এমন কোনো নেতা কর্মী মঞ্চে নাই যে জেলে যায় নাই, তার নামে 10টা, 20টা, 30, 40, 50টি মামলা। আমাকেও 3 বার জেলে যেতে হয়েছে, আমাকেও 53টি মামলা নিয়ে এখনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়েছিলেন, তারপর খালেদা জিয়া, এবং পরিস্থিতির কারণে আমাদের নেত্রী অসুস্থ হওয়াতে তারেক রহমান এখন দলটি পরিচালনা করেন লন্ডন থেকে। আপনারা দেখেছেন তাকে যেরকম ভাবে 111 টর্চার করা হয়েছিল, আমরা আপনারা কেউ এরকম ভাবে নির্যাতিত হই নাই। রিমান্ডে নিয়েছে, কখনো অনেককে মেনেছে, কখনো মানে নাই। আমরা টাকা পয়সা দিয়ে হয়তো সেগুলা ম্যানেজ করেছি। এবং বাস্তবতা হলো এমনভাবে দলকে উনি নেতৃত্ব দিলেন, এমনভাবে আমাদেরকে উনি আগলে রাখলেন, কোথাও কোনো বড় নেতা
দেখলাম না যে শেখ হাসিনা এত চক্রান্ত করলো, কোন নেতাকে আওয়ামী লীগে নিতে পারলো না। আজকে আমি নির্দ্বিধায় বলতে চাই যে বিএনপি যে কোনো সময় থেকে এই বিএনপি অনেক শক্তিশালী, আন্দোলন সংগ্রাম সবকিছু মোকাবেলা করে আজকে বিএনপি এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, জনগণ উন্মুখ হয়ে তাকিয়ে আছে কবে নির্বাচন হবে এবং কবে তারা তাদের প্রিয় দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। এবং আমরা আশা করছি জনগণ উদ্গ্রীব হয়ে আছে, তাদের যে ভোট তারা অতীত দিনে দিতে পারে নাই সেই ভোটে তারা বিএনপিকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। আজকে আসার সময় একজন সাংবাদিক ফোনে আমাকে জিজ্ঞেস করলো, ভাই ধরেন আপনি নমিনেশন পাইছেন, আমরা তো জানি নমিনেশন সব ঠিকঠাক আছে, আপনি 2-4টা কথা বলতে পারেন যে আপনারা দল যদি ক্ষমতায় আসে এবং আপনি যদি এমপি হন তাহলে সভাবাসীর জন্য কি কি দৃষ্টান্তমূলক কাজ আপনি এই এলাকার মানুষের জন্য করবেন, এটা যদি 2-4টি কথা বলতে চান। আমি বলেছি প্রথমে আমরা যেটা করতে চাই, মাদক মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, এই রাস্তাঘাট বলেন, যেখানে কাজ করছে টেন্ডারে 50% কাজও হয় না, এর নাম উন্নয়ন নয়। আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আজকে অ্যাকাউন্টে গিয়ে দেখি 2-4টি প্রতিষ্ঠান চালা শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় সভাপতিরা প্রতিষ্ঠানের টাকা সব নিয়ে গেছে। মসজিদ আল্লাহর ঘর, সেখানকার টাকা যারা মেরে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে, নিয়ে যায়, তাদের বিচার তো আল্লাহ করবে। ইতিমধ্যে অনেকে মামলায় আসামি হয়েছে, যারা আসামি হন নাই, যাদের অত্যাচারে আমরা বাসায় থাকতে পারি নাই, এবং যারা খুঁজে খুঁজে আমাদের নেতা কর্মীকে ধরিয়ে দিয়েছে, আপনি মনে করছেন আপনি বেঁচে গেছেন? আপনি একটা বিএনপি বড় নেতার নামে আপনি ছবি আসলো, আপনি মনে করছেন যে আপনি হালাল হয়ে গেছেন? আপনার কথা ভুলে গেছিলাম, ছবি দেখে আমার মনে পড়ছে রাস্তাঘাটে যে এই ছালালে তো খুঁজতেছি, অপেক্ষা করেন বিএনপি ক্ষমতা আসবে তখন আপনাদের খুঁজে দিতে হবে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, কোন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে, সেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হোক, অন্য অনুষ্ঠান হোক, আমি সহ আমার কোন নেতা কর্মী সেখানে ভুড়ি বুঝ করবো না। দুপুরে খাবার, বিকালে খাবার, এইসব খাবার খাইতে আমরা আগ্রহী হই না। আমি একটা স্কুলের খবর জানি, বাইকটা ফিক্সড টাকা ছিল 3 লাখ টাকা, সেই টাকা তুলে তাদের এমপি উপজেলা চেয়ারম্যানকে 3 লাখ টাকা খরচ করে সে খরচ করছে। স্কুলের টাকা খরচ করে আমাদেরকে খাওয়াবেন আর এইভাবে ভাউচার দিবেন যে নেতা কর্মী এই টাকা খেয়ে ফেলছে। আমি আপনাদেরকে কথা দিলাম, ওয়াদা দিলাম, যদি আপনাদের ভোটে এমপি হতে পারে, স্কুলের কোনো টাকা পয়সা দিয়া কোনো অনুষ্ঠান হবে না। আমরা আমাদের নেতা কর্মীরা দিয়া সেই সব অনুষ্ঠান আমরা করবো। আমরা শিক্ষকদের ট্রেনিং দিব, মানসম্মত শিক্ষক যেন থাকে, কোনো শিক্ষক যেন ফাঁকি না দেয় এইসব ব্যাপারে। কারণ এই যুব সমাজকে, এই শিক্ষিত সমাজকে, নতুন প্রজন্মকে যদি আমরা গড়ে তুলতে না পারি, মাদক মুক্ত না করি, আসক্ত মুক্তি, এবং তারা যে ক্রাইমের সাথে জড়িত হয়ে পড়ছে সেই সব থেকে তাকে ছিনিয়ে আনতে না পারি, এরা আমাদের সন্তানের মতো, এদেরকে রক্ষার দায়িত্ব আমাদের সবার, শুধু শিক্ষকের না। এদের বিভিন্ন প্রতিযোগিতা করতে হবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা প্রতিযোগিতা, সেগুলো আমরা প্যাট্রোনাইজ করবো। এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা ইতিমধ্যে যেটা করেছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এলাকার সবাই থাকবে, অভিভাবক থাকবে, এটা একটা দলীয় অনুষ্ঠান না। আমরা চাই শিক্ষিত সমাজকে, তরুণ সমাজকে, এই শিক্ষার্থীতে আমরা যদি তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে পারি, এতে ফলাফল, রেজাল্টও কিন্তু অনেক ভালো হবে। আর একটা কথা আমি দলীয় নেতা কর্মীদের বলতে চাই, অনেকে আপনারা ভাবছেন যে এরা এত বড় বড় কথা বলে কেন, ভরা কলস নড়ে না, এটা মাথায় রেখে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। জনগণ জানে যে এই বিএনপি সঠিক সময় সঠিক কাজটা করেছে, করবে। এই সবারে কাকে নমিনেশন দিলে এলাকার জন্য মঙ্গল হবে, সবাই নিরাপদ থাকবে, দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, দল ভালোই জানে। সময় মতো সেটা হবে
আপনি দলের উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলনের সংগ্রামে যা যা নির্দেশ যখন আসবে আমরা সেটা করব। নেতা কর্মীদের অনেক সময় আক্ষেপ থাকে, তাকে মূল্যায়ন করা হলো না, তাকে মূল্যায়ন করা হলো না। মূল্যায়ন শুধু 5 তারিখে আগে না, এখন আপনারা যা করছেন সেটাও কিন্তু মূল্যায়ন হবে। আমি একটা কথা বিনীতভাবে আপনাদের বলতে চাই, যারা 17 বছরে আমাদের পাশে থাকে নাই, আমাদের ক্ষতি করেছে, আপনারা নিজেদের শক্তির জন্য অনেক আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকে নেপথ্যে আপনাদের সাথে নিয়ে দল ভারী করছেন। আমাদের হাজার হাজার নেতা কর্মী অনেক মনে কষ্ট আছে, আমার কাছে অনেক রকম অভিযোগ দিচ্ছে। এখনো সময় আছে, এদেরকে আর শেল্টার দিয়েন না, এদেরকে আপনাদের সাথে রাখেন না। এরা আপনার সাথে থাকলে মাপ পেয়ে যাবে, এইটা ভাবার কোনো কারণ নাই। আমার বিশ্বাস আছে, আমরা যে কষ্ট করেছি, ধৈর্য ধরে যেসব মোকাবেলা করেছি, আমাদের সময় আসবে, আমরা একটি সুন্দর সভা, সুন্দর আসলে আপনাদেরকে সাথে নিয়ে করবো। পরিশেষে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেন সকলকে ঐক্যবদ্ধ নিরাপদ একটা সভা আসিলা করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা কিছু ভিন্নধর্মী কর্মসূচি ঘোষণা করছি। একটা হলো 7ই আগস্ট আমরা গ্যান্ডা স্ট্যান্ড থেকে সাভার উপজেলা চত্বর আমরা পরিষ্কার করব। 200 স্বেচ্ছাসেবক আমাদের দলের লোকরা, মহিলা দল, ছাত্র দল, যুব দল, আমার নেতৃত্বে সকাল 11টার সময় আপনারা থাকবেন। আমরা গেঞ্জি করেছি, আমরা 200-300 গেঞ্জি পরে উপজেলা অফিসাররা দেখবে যে বিএনপি এই ধরনের কাজ করছে। জলাশয়, খাল বিল পরিষ্কার করে আমাদের দায়িত্ব আছে, সেটা করবো। তারেক রহমানের কর্মসূচি 31 দফা, সেটাও আমরা কর্মসূচি আপনাদের দিচ্ছি। আর আমরা বিএনপি থেকে আমরা বই নিয়ে এসেছি, নতুন সদস্য ফর্ম এবং পুরাতন সদস্য নবায়ন, সেটাও পৌরসভাতে একটি ওয়ার্ডে আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা এমন কর্মসূচি ঘোষণা করতে চাই যেটা জনবান্ধব, অতীতে কোনো দল এই ধরনের কর্মসূচি করে নাই। আমরা ইলেকশনের আগেই জনগণের আস্থা অর্জন করতে চাই, কারণ এই জনগণ জানে যে বিএনপি একটা জনপ্রিয় দল এবং বিএনপি আগামীতে ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এখন থেকে নিয়ত করি যে ধানের শীষে ভোট দিয়ে যারা নতুন ভোটার প্রথমবার ভোট দিবেন, তাদের ভোটটা যেন ধানের শীষে হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সভা, ঐক্যবদ্ধ সভা এবং জনবান্ধব সভা, এই চাঁদাবাজি, সন্ত্রাস যেটা আমরা বিগত 15-16 বছর দেখি, যেটা জনগণ পছন্দ করে না, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, সেই কাজ আমরা যেন আর না করি। ভুলে বানতে আওয়ামী লীগের যে লোকরা এসে নেপথ্যে এইসব কাজ করে বিএনপি গায়ে বদনাম তুলছে, ইলেকশন অনেক কঠিন হবে, ইলেকশন অনেক সুষ্ঠু হবে। অতএব আমাদের যেন এই ধরনের ভোগান্তির মধ্যে না পড়তে হয়, আমরা সবাই যেন এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে আজকে 3টার পরের থেকে এখানে সমাগত হয়েছেন, অতএব আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে আমি যেন জনসেবা করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।